भारत में लॉयर्स एसोसिएशन की ओर से विभिन्न मांगों को लेकर जन आक्रोश देखा गया। 18 सूत्री मांगों को लेकर शनिवार को अगरतला में सिटी सेंटर के सामने 2 घंटे की रैली दिखाई दी। राज्य में विभिन्न इलेक्ट्रॉनिक चैनलों पर प्रसारण फिर से शुरू करने सहित 18 सूत्री मांगों को लेकर आंदोलन देखा गया। राज्य में लोकतंत्र और कानून का शासन स्थापित करे, वामपंथी और अन्य विपक्षी दलों के नेताओं और कार्यकर्ताओं पर सत्तारूढ़ दल के हमले और आतंकवाद को तुरंत रोके, वाम और अन्य विपक्षी दलों के नेताओं और कार्यकर्ताओं के खिलाफ झूठे मुकदमे वापस लेना, डीजल पेट्रोल समेत जरूरी चीजों के दाम घटाना, कृषि कानूनों और श्रम कानूनों का निरसन, 10,323 बर्खास्त शिक्षकों की व्यवस्था, भारतीय दंड संहिता की धारा 124 का निरसन, आंदोलन द्वारा गिरफ्तार सभी राजनीतिक कैदियों की बिना शर्त रिहाई और सर्वोच्च न्यायालय के तत्वावधान में पेगासस स्पाईवेयर निगरानी में तत्काल न्यायिक जांच, शिक्षा के क्षेत्र में राज्य सरकार की सनक को रोकना, पेशे में शामिल होने वाले कनिष्ठ वकीलों को पहले 3 वर्षों के लिए प्रतिमाह 10,000 रुपये का अनुदान, वकीलों के लिए सरकारी खर्च पर स्वास्थ्य बीमा और महिलाओं की सुरक्षा सुनिश्चित करना आदि मांग मौजूद थे। वकीलों और डॉक्टरों सहित सभी व्यवसायों के लोग स्वतंत्र रूप से काम करें और इसी तरह की मांग को लेकर इस दिन संघ ने मीडिया को कहा कि वे अगरतला में अपने कार्यक्रम के जरिए सरकार के समक्ष मुद्दे उठाते रहेंगे। त्रिपुरा राज्य कमिটির পক্ষ থেকে আজকে আমরা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 ঘন্টার গণঅবস্থানে আয়োজন করেছি। আমরা বসেছি। রাজ্যে গণতন্ত্র একেবারে বিপন্ন, আইনের শাসন বলতে কিছু নেই, একবারে ভেঙেছে। বিগত 40 মাসে এই বিজেপি আইনটি জোট সরকারের শাসন, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বেকারদের চাকুরি, 2023-এর চাকুরি পুনর্বহাল, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। আপনারা লক্ষ্য করবেন ত্রিপুরা রাজ্যে এই বিগত 40 মাসে বিরোধী দলের উপর, রাজনৈতিক নেতাদের উপর, বাদী দলের উপর প্রচণ্ডভাবে হামলা হচ্ছে, মারধর হচ্ছে, আক্রান্ত হচ্ছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, উল্টা যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। এই সমস্ত বিষয়গুলি আমরা নিয়েছি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, যে মহিলাদের মান সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, দাবিটা আমরা মধ্যে আছে। কোভিডের কারণে সারা দেশে কৃষক শ্রমিকরা আক্রান্ত অর্থনৈতিকভাবে, তাদেরকে প্রতি মাসে গরিব মানুষদের 7,500 টাকা করে ভাতা দেওয়া এবং 10 কেজি করে বিনামূল্যে চাউল করে থাকে আমরা রেখেছি। এই যে সারা দেশে এই যে আজকে একটা আওয়াজ উঠেছে, পেগাসাস ইসরায়েলি সংস্থা একটা, ওরা বলেছে তাদের এই যে NSO একটা সংস্থা, ওরা বলছে আমাদের এই যে সফটওয়্যারটা এটা আমরা কোনো সরকার কিংবা তার স্বীকৃত সংস্থা তারা কারবার আমরা বিক্রি করছি। ভারতবর্ষের রাজনৈতিক নেতা, বিরোধী দলের নেতা, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন যারা বিরোধী দলের আছেন বিশিষ্ট, তাদের বিরুদ্ধে এই নজরদারি চালানো হচ্ছে। পার্লামেন্টে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, এটা আলোচনা করার জন্য দাবি আসছে, সরকার সেটা মানতে নারাজ। কোনো মতে সরকার যদি নির্দোষ হয়ে থাকে তাহলে একটা তদন্তে মুখামুখি হতে তাদের ভয়টা কোথায়, এই দাবি আছে। কাজে এই যে স্ক্যাম স্বামীর মতো মুখে বিনা বিচার আটক রেখেছেন, মরেছেন জেলবাস, এই আইনটা, এই যে আইন বিনা বিচার আইন, এটা আমরা তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি। এই আইন আমরা চাই বাতিল হোক। 124 ক ধারা ভারতীয় দণ্ডবিধি, এতে বলা হয়েছে এটা রাষ্ট্রদ্রোহ আইন। ব্রিটিশ আমলে একটা আইন ছিল, সেই আইনের পরিবর্তিত সেটা এসেছে আজকে। এটা কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে আজকে স্বাধীন দেশে এই আইনের প্রয়োজন আছে কিনা তোমরা জানাও। আমরা মনে করি সারা ভারত আইনজীবী ইউনিয়ন এই আইন কোনো প্রয়োজন নেই, এই আইন সেটাকে বাতিল করা হোক। এটা কী হচ্ছে, এটার কারণটাই হচ্ছে